আচ্ছা দেখো, এখানে আমি নেক্সট যে এই ওয়ার্ডে যে পড়ছিলাম অ্যাবান্ডানে সব করে আমি বললাম, দেখো ডেজার্ট কথাটা আছে। ডেজার্ট মানে কি? ডেজার্ট মানে হচ্ছে সেখানেও পরিত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া। আমরা প্রায় খবর শুনি না, এই স্টেশনে নিয়ে এসে বৃদ্ধ বা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাহলে এখানে আমরা ডেজার্ট কথাটা ইউজ করতে পারি। হি আবার দেখা যাচ্ছে যে বিয়ে করার পর সে চলে যাচ্ছে বা আমাকে ছেড়ে, তাহলে আমি বলতে পারি হি ডেজার্টেড হিজ ওল্ড পেরেন্টস বা এজিং পেরেন্টস, কথাটা বলতে পারি। তো ডেজার্ট কথা দিতে পারো, শুনতে ভালো লাগবে। আচ্ছা, রিনাউন্স। রিনাউন্স মানে কি? ওই ছেড়ে দেওয়া, নিজের পদ স্বেচ্ছায় ত্যাগ করে চলে যাচ্ছে, সেটা হচ্ছে রিনাউন্স। মমতা ব্যানার্জি এরকম মানে ক্যারেক্টার ছিল না। আমি রেকর্ড হচ্ছে তো বলা উচিত নয়। উনি গ্রেসফুলি আমার মনে আছে দুবার থাক, যখন আবার দুর্ঘটনা ঘটেছে 2009 সম্ভবত, তার আগে একবার ছিল 2004 কি 2005-এ, যখন নতুন নতুন রেলমন্ত্রী হয়েছিল, সেই সময় কোনো একটা কারণে মতবিরোধ হোক যাই হোক, তখন বোধহয় এনডিএ সরকারই ছিল, তা উনি 2004-এ এনডিএ সরকার ছিল না, 2002-এ তাহলে তার আগে হবে, আমি ঠিক টাইম লাইনে খেয়াল নেই। কিন্তু একবার রেলমন্ত্রী পদ ছেড়ে দিয়েছিল, মানে পদটা ওর কাছে এত বেশি মাহাত্ম রাখতো না এক সময়, কিন্তু হট করে এখন সিএম পোস্টে কী এমন ছিল যে এত বেশি একটা ড্রামা ক্রিয়েট করলো। সেটা হতে পারে, না হওয়ার কিছু নেই, কাউকে বাঁচানোর জন্য হতে পারে, নিজে বাঁচানোর জন্য হতে পারে, বাঁচানোর জন্য হতে পারে, তাই এটা হয়েছে। কিন্তু তাই এটা কি রিনাউন্স করেছে, স্বেচ্ছাইতে ত্যাগ করে চলে গেছে, তাহলে সেটা রিনাউন্স, ঠিক আছে। তাহলে সি ডিড ইট, সি রিনাউন্স ইট গ্রেসফুলি বলতে পারি আমরা, ঠিক আছে। বেশ, রিজাইন এটা মানে বোঝা দরকার নাই। ভ্যাকেট একটা কথা আছে, ভ্যাকেট মানে খালি করা। ভ্যাকেট মানে খালি করা। তো ভ্যাকেট হিজ সিট বা হার সিট। অ্যাবান্ডান্ট মানে পরিত্যক্ত। এই অ্যাবান্ডান্ট কথাটা আমরা যে ইউজ করেছি সেটা অ্যাবান্ডান্ট, এটা তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটা পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেলের মতো কাজ করছে, ঠিক আছে। তো অ্যাবান্ডান্ট সেম, প্রায় রিলেটেড মিনিং। বেশ, এটা বেশি করছে না। অ্যাবেস, অ্যাবেস মানে কি? হেয় করা, কাউকে লজ্জিত করছে। অ্যাবেস মানে কি? হেয় করছে বা লজ্জিত করছে ওকে। বেশ, এবার এখানে কি হচ্ছে দেখো, যে ওয়ার্ডগুলো আমরা বেশি খেয়াল করবো সেগুলোটা দেখো। ডিসগ্রেস। ডিসগ্রেস মানে কি? ফল ফ্রম গ্রেস, মর্যাদাচ্যুত হওয়া, মর্যাদাচ্যুত হওয়া, ঠিক আছে। ডিসগ্রেস মানে মর্যাদাচ্যুত হওয়া। ডিসঅনার, কাউকে অসম্মানিত করা, সেটা ডিসঅনার। তোমাকে ডাকলাম, ভাই এখানে এসো তো, খেতে এসো, দিয়ে যাচ্ছি তো অপমান করলাম, হে দেখিস মুখ তুলে চলে এসছে, যেই বলেছি খাওয়ার কথা বলেছি, আর ডিসঅনার করা। ডিসগ্রেসও বলতে পারো এখানে। হাম্বল করা, হাম্বল করা এটার খুব ভালো মানে, মানে এই হাম্বল করছে তো জিনিসটা কি? এই কথা বলছি, একটা ছেলে, এই আমি বলছি রানার মতো একটা ছেলে, নিজেকে বিশাল বড় সড়ো ভাবতো আর কি, বিরাট ভাব ছিল আর কি, বিরাট লম্বা চড়া ব্যাপার ছিল আর, ঠিক আছে। দিয়ে এমন একটা কাজ করেছে যে সেই ও খুব ছোটো হয়ে গিয়েছে, তাহলে সেটা যে হাম্বল করা। হ্যাঁ, আমি বলছি এই ধরো এই গুবলুর কথা বলি, গুবলু বলছি জানিস আমার গায়ে এত জোর, এত জোর, এত জোর, আমি 5টা ছেলেকে এক ঘুষিতে মেরে দিই। দিয়ে তারপরে দেখা গেছে এরা খুব রোগা প্যাংলা ছেলে, সে মাথায় চাটি মেরে দিয়ে চলে গেছে, ও কিছু বলতে ভ্যাঁ ভ্যাঁ কাঁদতে লেগেছে। তা এই যে জিনিসটা, এটাই বলবো হাম্বল করা, ঠিক আছে। এই হাম্বল কথা খুব ইউজ হয়, টু হাম্বল হিম। হিউমিলিয়েট, অপমান করা ওকে। হিউমিলিয়েট মানে সেই রাগ ঢাক নাই, আর ডাইরেক্ট অপমান করে দেওয়া, যাচ্ছে তাই ভাবে অপমান করে, হিউমিলিয়েশন একবারে, ঠিক আছে। ওপেন হিউমিলিয়েট করা, পড়তে আসছিস না কেন, হ্যাঁ জানোয়ার ছেলে, অসভ্য অভদ্র, চাকরিটা তো শ্বশুর হয় নাকি ওখানে, চাকরি দেবে তোকে, এই যে আমি বলে, এটা হিউমিলিয়েশন, এটা হিউমিলিয়েট, ইচ্ছা করে বললাম তোকে, খেয়াল রাখিস, হিউমিলিয়েট করলাম তোকে আমি। বেশ, এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখবে এর ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট ওয়ার্ডে চলে আসি, অ্যাবেট। অ্যাবেট মানে কি? কমানো, লেসেন কিছু কমানো, ঠিক আছে। অ্যাবেট মানে কি? কমানো। অ্যালিভিয়েট, দেখো প্রথমে একটা ওয়ার্ড আছে অ্যালিভিয়েট, ঠিক আছে। বিশাল লাগছে, হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি একটা পেইন কিলার ওষুধ খেলাম, ঠিক আছে, আমার কি হলো, হাতে পায়ে যন্ত্রণা একটু কমলো, তাহলে আমি বলতে পারি তো যে এটা এই যে ওষুধটা আমার কী করলো, আমার পেইন বা যন্ত্রণাকে অ্যালিভিয়েট করলো, বলতে পারি তো। তাহলে অ্যালিভিয়েট
আর একটা কী মানে হতে পারে, রিডিউস হতে পারে, কমানো, আবার লেসেন হতে পারে, কমানো, ঠিক। বেশ, আর কি ওয়ার্ড আছে এখানে দেখো, কাটেল, সরি উচ্চারণটা ভুল, কাটেল, কাটেল মানে আলাদা জিনিস, আর কাটেল, কাটেল মানে কি, কিছু কমানো, রিডিউস করা, ঠিক আছে। কোনো কিছু খুব বাড়ছিল, তোমার এক্সপেন্ডিচার, খরচ খুব বেড়ে যাচ্ছে, তুমি কমাচ্ছ সেটাকে, তাহলে এক্সপেন্ডিচার কী করছি আমরা, কাটেল করছি, ঠিক আছে। এক্সপেন্ডিচার, খরচ কমাচ্ছি, কাটেল করছি, ঠিক আছে। বাজেট, আমার বাজেট, তুই ভাবছিস এই যে রান্না, ভাবছি আমি আজকে আমার কাউকে, একটা স্পেশাল কাউকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব খাওয়াতে, ঠিক আছে। দিয়ে মানি ব্যাগটা বার করলো, দিয়ে দেখলো মানি ব্যাগে সেরকম কিছু নাই, দিয়ে রজতের কাছে টাকা ধার চাইছে, দিয়ে রজত বলছে, দেখ আমার ভাই, আমার 500 টাকা আছে, এটা 1 মাস চালাতে হবে। দিয়ে তখন কী বললো, ও ভেবেছিল হয়তো 500 টাকা দিয়ে একটা বাজেট তৈরি করবে, তখন কী করলো, বাজেটটা কাটেল করলো, কমালো, কী করলো, কাটেল, কাটছাট করলো, কাটেল মানে কি, কাটছাট, ঠিক আছে। আচ্ছা, ডিমিনিস, ডিমিনিস মানে কি, কোনো কিছু কমতে 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 একবার নিশ্চিহ্ন হয়ে যাওয়া, সেটাকে বলে ডিমিনিস। কমতে 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 সেটা একবারে পুরো শেষ হয়ে যায়, সেটাই হচ্ছে ডিমিনিস, ঠিক আছে। তারপর চলে আসো অ্যাবডিউস, দিয়ে নিয়ে আমি এটা, অ্যাবডাক্ট, খেয়াল রাখবে, অপহরণ করা। অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা। তাই এর জানো, ছোটোবেলায় পড়ে আসছো, সেই অমনি ভ্যানগুলো আছে না, ফটাফট সেই কিডন্যাপ করে তো শাটার গেট খুলে তো স্যাট করে একজনকে স্যাটকে ঢুকিয়ে নিল, সেটা কি অ্যাবডাক্ট, অপহরণ, কিডন্যাপ, ঠিক আছে। টেক সামবডি বাই ফোর্স, কাউকে জোর বলপূর্বক ধরে নিয়ে চলে যাওয়া, সেটাই হচ্ছে অ্যাবডাক্ট বা কিডন্যাপ। বেশ, এই দুটো ওয়ার্ড খেয়াল রাখবে, অ্যাবডাক্ট আর কিডন্যাপ, এর বাইরে তোমার ওয়ার্ড খুব একটা আসবে না, বা বেশি করে লাভ নেই। অ্যাবারেন্ট, বিপদগামী। অ্যাবারেন্ট জিনিসটা কি, বিপদগামী মানে এটা আলাদা, এইটার থেকে এটা ডিফারেন্ট, আলাদা ধরনের, সে কি বলবো, অ্যাবারেন্ট। কথাই বলছি, মানে কারো চাল চলন অ্যাবারেন্ট হতেই পারে। ধরো আমরা ছোটোবেলায় কী করতাম, 10টার সময় স্কুল যেতাম বা 11টার সময় স্কুল যেতাম, কেউ দেখা যাচ্ছে স্কুল যাওয়ার নাম করে সে বেরিয়ে চলে গেল অন্য স্কুলে, কেউ যাচ্ছে কেডিআই স্কুলে, কেউ যাচ্ছে ডিডিসি গার্লস স্কুলে। এবার কিছুজন ছিল আমাদের সময়, ছিল না তা না, ঠিক আছে। তাহলে এইটা কি, এই যে টেন্ডেন্সিটা, এটা যে অ্যাবারেন্ট একটা আচরণটা, কেমন অ্যাবারেন্ট, বিপদ, তাই না। তোমার পথ হচ্ছে কেডিআই স্কুল, তুমি যাবা বয়েজ স্কুলে, তুমি যাচ্ছ ওদিকে গার্লস স্কুলে, তুমি আর কি বলবো, কিছু বলার নেই বেশি। এরকম হয়েছে তো, এগুলো অ্যাবারেশন, কিছু সোশ্যাল অ্যাবারেশন থাকে, মানে বৈরি, কিছু সোশ্যাল বৈরিতে কী থাকে, দেখা যাচ্ছে সহজ সরলভাবে কেউ সমাজে মিশতে চলতে পারে না, সকালবেলায় উঠছে, দান মাজে, তারপরে সেই কিছু নিয়ে বসে পড়ছে। হ্যাঁ, সে বিহারের সিএমটা দেখছো না, বিহারের সিএম তো নয়, হেলথ মিনিস্টার একটা দেখাচ্ছে, সে ব্যাকগ্রাউন্ডেও সে গাঞ্জা গাঞ্জা একটা মিউজিক চলছে, রোল রোল পেপার গাঞ্জা এসব একটা মিউজিক চলছে না, সেরকম করে প্রণাম করে যায়, খুব ভাইরাল হচ্ছে জিনিসটা। এটা কী বলতে পারে, মানে অ্যাবারেন্ট বিহেভিয়ার, এটা কী বলবো, এটা অ্যাবারেন্ট বিহেভিয়ার। বিয়ে বাড়িতে গিয়ে সবাই কী পরে আসবে, ভালো পোশাক পরে আসবে, একটা ব্লেজার পরে আসবে, এই জিৎ চলে গেছে লুঙ্গি পরে, আর গলায় গামছা পরে এটা চলে গেছে। হাউ উড ইউ টেক ইট, এটা কেমন লাগবে তোমার? অ্যাবারেশন, সোশ্যাল অ্যাবারেশন, এগুলো কিন্তু সামাজিক চালচলনের সঙ্গে খাপ খাচ্ছে কি, খাপ খাচ্ছে না, ঠিক আছে। বেশ, তাহলে এই অ্যাবারেশনের ক্ষেত্রে দেখো, বা অ্যাবারেন্টের ক্ষেত্রে কী কী আছে দেখো, অ্যাবনর্মাল, নর্মাল নয় যা, অস্বাভাবিক। বেশ, তারপর কী আছে, কিউরিয়াস কথাটা দিয়েছে, কিউরিয়াস কথাটা আমরা করবো না, অ্যাবনর্মালটা করবে, পিকুলিয়ার, অদ্ভুত, এক্সেন্ট্রিক করতে পারো, খুব ভালো ওয়ার্ড একটা, আনইউজুয়াল করবে, ডিভায়ান্ট করবে। ডিভায়ান্ট কথাটা হচ্ছে ডিভাইশন, ডিভাইশন কি, যে সঠিক পথ থেকে বিপথে যাওয়া, সেটাই ডিভাইশন বলা। তো সে যায়, সেই হচ্ছে ডিভায়ান্ট, যে ব্যক্তি যায়। এক্সেন্ট্রিক কি মানে, এক্সেন্ট্রিক মানে হচ্ছে একটু অদ্ভুত ধরনের আচরণ করে সব জায়গায়, ঠিক আছে। এবার অদ্ভুত ধরনের আচরণ মানে সে খ্যাপার মতো আচরণ, তুমি বলতে পারো কিছু সাম এক্সটেন্ট, মনে হতে পারে যে তো পাগলামো করছে, কিন্তু অদ্ভুত ধরনের, দেখবে পার্টিকুলার এক্সেন্ট্রিক বিশেষ কিছু লোক হয়। এই কীরকম বলবো জিনিসটা, আমাদের স্কুলের টিচার ছিল, আমি নাম করছি না, ও করতো কি, এরকম গা দোলাতো, এরকম করে দিছি গায়ে ময়লাগুলো জোরো করতো, এরকম করে দিয়ে বলের মতো করতো।
এটা কি বলবো আমরা? এক্সেন্ট্রিক। এর একটা ওয়ার্ড আছে বিজার, অদ্ভুত, ঠিক আছে? এগুলো আমি আরও বেশি মানে যখন আমি ওই আসবে এগুলো আমি ডিফাইন করবো, ঠিক আছে? আমি জাস্ট ধরে নাও। তাহলে এক্সেন্ট্রিক মানে হচ্ছে কারোর একটা অদ্ভুত স্বভাব, সেটা এক্সেন্ট্রিক। কেউ ধরো কিছু মানে দুঃখের ঘটনায় হ্যাঁ হ্যাঁ করে হেসে ফেলে, এক্সেন্ট্রিক, ঠিক আছে? কেউ ধরো রেগে গেলে কাউকে কামড়ি দেয়, এক্সেন্ট্রিক। এ আজব এক্সেন্ট্রিক তো, ঠিক আছে? কোনো কাউকে খুশি হলে নাচতে লাগে, এক্সেন্ট্রিক, ঠিক আছে? বেশ। আনইউজুয়াল মানে কি? ইউজুয়াল যেটা নয়, অচিরাচরিত, যেটা চিরাচরিত নয়, যেটা সচরাচর দেখা যায় না, সেটাই আনইউজুয়াল। তুমি একদিন দেখলে যে 7টা বেজে গিয়েছে, তাও মানে সূর্য ডুবছে না, সেটা কি? আনইউজুয়াল একটা, তাই না? নেক্সট চলে আসছি, চলে এসো। অ্যাবেয়ান্স, টু কিপ ইন অ্যাবেয়ান্স, ঠিক আছে? অ্যাবেয়ান্স মানে কি? স্থগিত করে রাখা কোনো কিছু, সেটা হচ্ছে পুট অন হোল্ড, সেটা হচ্ছে অ্যাবেয়ান্স। তাহলে এখানে তো কী আছে? অ্যাডজর্নমেন্ট কথাটা আছে, স্থগিত করা, ঠিক আছে? বেশ। আর সাসপেনশন আর অ্যাডজর্নমেন্ট এই দুটো কিন্তু খেয়াল রাখবে। অ্যাডজর্নমেন্টে ডাইরেক্ট যদি এইটা দেয় এই ওয়ার্ডটা, তাহলে সাসপেনশন বা অ্যাডজর্নমেন্ট ওয়ার্ড আসার কথা হচ্ছে অ্যাডজর্নমেন্ট, এটাই কিন্তু পরীক্ষায় দেবে, এটা মাথায় রাখবে। এর মানে স্থগিত করা, ঠিক আছে? অ্যাভর, অ্যাভর মানে ঘৃণা, প্রচণ্ডভাবে ঘৃণা করা, সে অ্যাভর। বেশ। ডেসপাইজ, ডিটেস্ট, ডিসলাইক, হেট, স্কর্ন, এই ওয়ার্ডগুলো যায় কিন্তু। ডেসপাইজ করা সেম মানে, ঠিক আছে? আই ডেসপাইজ হিম, কারো কোনো বিশেষ কিছু কারণের জন্য তুমি কাউকে ঘৃণা করছো, কেউ উল্টোপাল্টা কথা বলে সবসময়, তাই জন্য ঘৃণা করো, ঠিক আছে? আই ডেসপাইজ হিম ফর সাচ টকেটিভনেস, ঠিক আছে? বলতে পারি আমরা যে এই বাচালতার জন্য আমি তাকে ঘৃণা করি। ডেসপাইজ। ডিসলাইক, অপছন্দ করা, ডিসলাইক, লাইকের সঙ্গে কি আমি এটাকে অ্যান্টোনিম করে দিলাম, ডিসলাইক হয়ে গেল, তাই তো? মানে সেটা কি? অপছন্দ। নেক্সট চলে আসছে হেট। হেট ওয়ার্ডটা খুব মানে কমন ওয়ার্ড একটা। হেট মানে কি আমরা সবাই জানি, ঘৃণা। স্কর্ন, স্কর্ন মানে চরম ঘৃণা, মানে দু চোখে দেখতে পারো না আর কি, সেটাই স্কর্ন, ঠিক আছে? বেশ। আর SHUN সান, SUN সান মানে সূর্য, SHUN সান মানে কি? হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি SHUN সান মানে কোনো দায়িত্বকে অ্যাভয়েড করা আর কি, এড়িয়ে যাওয়া, সেটাকে বলা হয় সান, SHUN সান, ঠিক আছে? এড়িয়ে যাওয়া কোনো কিছু, সেটাকেই আমরা সান বলি। বেশ। অ্যাবজেক্ট, অ্যাবজেক্ট মানে খুব খারাপ। আমরা যদি বলি অ্যাবজেক্ট পভার্টি, তার মানে চরম দারিদ্র, খুব খারাপ দারিদ্র্যে খুব খারাপ অবস্থা আর কি, অ্যাবজেক্ট পভার্টি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি ওয়ার্ড ইউজ করতে পারি দেখো? বেশ, এখানে ম্যাক্সিমাম সবই আসতে পারে। কোনটা বলো তো? অ্যাবাইড, সরি, অ্যাবাইড মানে কি? মেনে চলা, অ্যাবাইড বাই সাম রুলস, তাই না? অ্যাবাইড বাই কিছু আইন, আমাকে কিছু নিয়ম আমাকে মেনে চলতে হবে, ঠিক আছে? ইউ শুড অ্যাভয়েড বাই দিস গাইডলাইন অফ দ্য স্কুল, স্কুলের যে গাইডলাইন্সগুলো আছে, নিয়মাবলীগুলো আছে, সেগুলো তোমার মেনে চলতে হবে, তাহলে সেখানে অ্যাভয়েড বাই কথাটা ইউজ করতে পারি। আচ্ছা, বেশ, সেখানে ডাইরেক্ট কিছু ওয়ার্ড আমি পাচ্ছি না গো। বিআর কথাটা দেখতে পারো, BEAR, ঠিক আছে? আর ডাইরেক্ট কিছু নেই এখানে। অ্যাভয়েড কথাটা মনে রাখো তাহলেই হবে, অ্যাভয়েড বাই একসঙ্গে আসে, বাই এর সাথে। অ্যাবজেক্ট মানে কি? খুব খারাপ অবস্থা। ডেসপিকেবল কথাটা করতে পারো এখানে, ডেসপিকেবল বা তোমার ইগনোবল, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো একটু পড়বে। বা মিজারেবল, এইগুলো খুব খারাপ অবস্থায় বোঝালে এই তিনটে ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। ইগনোবল কন্ডিশন মানে খুব নোংরা অবস্থায়, খারাপ অবস্থায়, বিচ্ছিরি বাজে অবস্থায় আছে কোনো কিছু, ইগনোবল, ঠিক আছে? মানে সেই যাচ্ছে তাই ঘৃণা লাগছে এরকম জিনিস দেখে, খারাপ সোর্সে আর কি। আচ্ছা, অ্যাবজিওর মানে কি? ত্যাগ করা। আমি এই ওয়ার্ডটা একটু আগেই বলেছি না? অ্যাবজিওর আগে সে অ্যাবডিকেট বললাম, তাই না? সেই সেম।
অ্যাবান্ডন মানে ত্যাগ করে চলে যাওয়া, ঠিক আছে? এটাই বলছি না, আগের ওয়ার্ডটা পড়েছি, সেম মিনিং হবে। আচ্ছা, নেক্সট চলে এসো 200 পাতা নাকি। অ্যাবোর্ড। অ্যাবোর্ড মানে কি? বাসস্থান। অ্যাবোর্ড মানে ডোমিসাইল। আমরা ডোমিসাইল সার্টিফিকেট বার করতে যাই না, সেই ডোমিসাইল সার্টিফিকেট, সেই বাসিন্দা প্রমাণপত্র বা শংসাপত্র, ঠিক আছে? হোম, রেসিডেন্স, হাউস, এগুলো মানে আর করার দরকার আছে কি? এগুলো সবই কাছাকাছি মানে। অ্যাবোর্ডটা খেয়াল রাখো, তাহলেই হবে, বাকিগুলো বেরিয়ে যাবে। অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি? বিলোপ করা, তাই না? কিছু আইন আছে সেটা আমি বিলোপ করে দিলাম, সেটা হচ্ছে অ্যাবলিশ। তাহলে এখানে দেখবে এই নতুন সরকার এসে কী করলো, কদিন আগে বললো যে যেগুলো তোমার আনঅথরাইজড টোল প্লাজা যেগুলো ছিল সেগুলো কী করলো, সেগুলো একটা আইনের মাধ্যমে অ্যাবলিশ করে দিল, তাই না? তাহলে এখানে কী করবো, তুলে দিল, বিলোপ করে দিল, ঠিক আছে? বেশ। এরাডিকেট, এখানে ডাইরেক্ট ওয়ার্ড করতে পারো, এরাডিকেট আর এন্ড, রিমুভ, এই ওয়ার্ডগুলো হচ্ছে ডাইরেক্ট। তাহলে কী কী পড়বো? ক্যান্সেলও করতে পারো। ক্যান্সেল এই ওয়ার্ড মানে পারবে তোমরা, অ্যাবলিশ যদি বিলোপ হয় তাহলে ক্যান্সেলও তোমরা পারবে, আবার এরাডিকেটও পারবে, এন্ডও পারবে। এন্ড মানে কি? শেষ করা। এরাডিকেট মানে সম্পূর্ণরূপে কিছু কী করে দেওয়া, বন্ধ করে দেওয়া। রিমুভ, সরিয়ে দেওয়া, ঠিক আছে? অ্যানাল দেখো কতটা আছে, বাতিল করা। নেক্সট চলে এসো অ্যাবর্টিভ। অ্যাবর্ট করা যেটাকে বলা হয় অ্যাবর্টিভ কথাটা এসছে। অ্যাবর্ট মানে কি? কোনো কিছু ব্যর্থ হওয়া বা কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া, সেরকমগুলো অ্যাবর্ট হয়। তাহলে অ্যাবর্টিভ কথাটা কি? নিষ্ফলা হয়ে যাওয়া, কোনো কিছু ফলপ্রসূ না হওয়া, সেটাই হচ্ছে অ্যাবর্টিভ। বেশ, তাহলে এখানে দেখো কী আছে? ফ্রুটলেস, নিষ্ফলা। ফিউটাইল, সেম মানে নিষ্ফলা। আচ্ছা, অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড মানে কি? প্রাচুর্য। এই জায়গাটা প্রচুর এখানে গাছপালা দেখা যায়, তাহলে দিস প্লেস অ্যাবাউন্ডস ইন ট্রিজ, তাই তো, প্ল্যান্টস, গাছপালা। বেশ, এখানে ওয়ার্ডগুলো কী আছে দেখো। ফ্লোরিস। ফ্লোরিস মানে কি? মানে ফুলে ফেপে ওঠা, সেটাকে বলা হয় ফ্লোরিস, তাই তো। উন্নতি করা, তার মানে হচ্ছে ফ্লোরিস, খেয়াল থাকে। আচ্ছা, নেক্সট চলে এসো অ্যাব্রেস্ট, পাশাপাশি। আমরা বলি কিপ ইট অ্যাব্রেস্ট, তার মানে কি? কাছাকাছি বা পাশাপাশি রেখো। বেশ। অ্যালং সাইড, সেম মানে পাশাপাশি। বিসাইড, পাশাপাশি। এগেইনস্ট, কাছাকাছি, উল্টো দিকে বোঝায়। বেশ। অ্যাব্রিজ। অ্যাব্রিজ মানে কি? সংক্ষিপ্ত। একটা বিশাল বড় একটা রচনা আছে, আমি বললাম এটা অ্যাব্রিজ ভার্সন দাও একটা আমাকে, তার মানে কি? সেই রচনাটা একটা সংক্ষিপ্ত সার আমি লিখে তাকে দিয়ে দিলাম, সেটা হচ্ছে অ্যাব্রিজ বলা হয়, ঠিক আছে? এখানে কী আছে? অ্যাব্রিভিয়েট আছে, শর্টেন আছে। শর্টেন মানে বুঝতেই পারছো, কনডেন্স, কোনো কিছু ঘন করা, বাকি জলটা মেরে দিয়ে একবারে ঘন করে দেওয়া, সেটা কনডেন্স। কম্প্রেস, কোনো কিছু চাপ দিয়ে একবারে ছোটো করে নাও, সেটা কম্প্রেস বলা হয়, ঠিক আছে? এইগুলো। তারপর হচ্ছে অ্যাব্রোগেট। আমরা দেখো বাতিল করা প্রচুর মানে পেয়েছি না, আগে বাতিল করা মানে পেয়েছি না, হ্যাঁ? স্যাবলিশ পেলাম, আবার কি হলো এখানে? অ্যাব্রোগেট পাচ্ছি। তাহলে সেম ডাইরেক্টলি তুমি এর সঙ্গে মানে এটাকে ইয়ে করে নিও, কম্পেয়ার করে নিও, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। অ্যাব্রাপ্ট মানে হঠাৎ করে, ভাই বন্ধু ভালো আছিস বলতে গেলে এক ঘুষি মিলল নাকে, অ্যাব্রাপ্ট জিনিস হয়ে গেল, ঠিক আছে? তুমি চা খেতে বসেছ, হঠাৎ করে দেখলে কেউ নয় আশেপাশে, হঠাৎ করে কেউ চলে এলো, ভাই চা খাচ্ছিস, এইগুলো অ্যাব্রাপ্টলি হয়, তাই না? তোমাদের অভিজ্ঞতা নাই সেভাবে, যাদের আছে তাদের আছে, তাই না? এগুলো অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে, তাই না? রেস্টুরেন্টে ঢুকেছো, দেখলো কেউ কোথাও নেই, হঠাৎ করে একটা বন্ধু চলে এলো, ভাই কী খাচ্ছিস? হ্যাঁ, কি? হ্যাঁ, বিরিয়ানি দোকানে ঢুকেছো, হ্যাঁ, বিপাশে চলে এলো না? আমি জীবনে কাউকে বলি না ভাই খাবি, হ্যাঁ হ্যাঁ ভালো, এইটুকুই। আর কাউকে বলি বিশ্বাস করো, সাতটাই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ,
আর যদি দেখি খুব বাড়াবাড়ি হয়েছে বলি বাড়িতে প্যাক করে দাও, এখানে খাওয়া যাবে না। ঠিক আছে, নেক্সট চলে আসো। তাহলে অ্যাব্রাপ্টে কী বললাম, তাহলে এখানে কী হবে, সাডেন একটা কথা হতে পারে, সাডেন। অ্যাব্রাপ্টে কী হতে পারে, সাডেন আছে, এখানে সাডেন আছে, সাডেন দেয়নি কিন্তু করে নেবে সাডেন, ঠিক আছে। অ্যাবসকন্ড, চলে এসো নেক্সট পেজ। অ্যাবসকন্ড মানে কি, পালিয়ে বেড়াচ্ছে এমন, পলাতক, সে হচ্ছে অ্যাবসকন্ড। তাহলে কী হবে, ধরো কেউ অন্যায় করেছে, যে অন্যায় করে পালাচ্ছে, তাহলে অ্যাবসকন্ডিং। এবার অন্যায় মানে সে গুরুতর অন্যায়, ঠিক আছে। তুমি বলো আমার বন্ধু আমার কাছে 200 টাকা 20 টাকা ধার নিয়েছিল, সে তাকে আর দেখতে পাচ্ছি না, সেটা অ্যাবসকন্ডিং কি বলবো, বলতে পারো, কিন্তু এটা বিশাল কিছু ক্রাইম কি নয়। কেউ ধরো চুরি করেছে, একটা বড় কিছু চুরি করেছে, সেই চুরি করে তোমার বাড়িতে গামলা ছিল, গামলা চুরি করে পালাচ্ছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাকে বলবো অ্যাবসকন্ডিং, ঠিক আছে। ডিপার্ট, ডিসঅ্যাপিয়ার, ফ্লি, ডাইরেক্ট ওয়ার্ড হচ্ছে ফ্লি। ফ্লি মানে কি, পালানো, পলায়ন করা, ঠিক আছে, এটাকে করবে। অ্যাবজলভ, অ্যাবজলভ মানে কি, অ্যাবজলভ ফ্রম দ্য চার্জেস, কারোর এগেনস্টে কিছু চার্জ গঠন করা হয়েছিল, কিছু শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল, তাকে কি করলো, ছেড়ে দিল, কোর্টে গেল, কোর্টে বলে এর এগেনস্টে যে চার্জগুলো নিয়েছিল তো ভুলভাল, একে ছেড়ে দাও, অ্যাবজলভ। কী বলবো এটাকে, অ্যাবজলভ। তাহলে অ্যাবজলভ ফ্রম দ্য চার্জেস, হি ওয়াজ অ্যাবজলভ ফ্রম দ্য চার্জেস, ঠিক আছে। অ্যাবজলভ মানে মুক্তিদান করা। তাহলে অ্যাকুইট কথাটা বলতে, ডাইরেক্ট মানে একবার অ্যাকুইট, মুক্তিদান করা, অ্যাকুইটেড বলতে পারি। কেস লড়ছিল, কেসে মুক্ত হয়ে গিয়েছে, অ্যাকুইট বলতে পারি। বেশ, ডিসচার্জ করে দেওয়া, ছেড়ে দেওয়া, ঠিক আছে। তোমাকে ডাক্তার চিকিৎসা করে ছেড়ে দিল, ঠিক আছে। পড়াশোনা করে আমি একটা গাঁটটা মেরে দিয়েছি, তোমার মাথা ঘুরছে, ডাক্তারখানায় গেলে বলে 2 ঘন্টা এখানে বসে থাকো, দিয়ে ছেড়ে দিল। হসপিটালে ভর্তি হলে 2 দিন রাখলো, তোমার ছেড়ে দিল, ডিসচার্জ করলো। কী বলে ওখানে, ডিসচার্জ বলে না। এক্সেম্পট, এক্সেম্পট মানেটা কি, এক্সেম্পট মানে হচ্ছে কেউ কিছু বিধির বাইরে, সেটা হচ্ছে এক্সেম্পট। কাউকে কিছু মানে একে মুক্ত করা হয়েছে, বলে না দুধ ভাত টাইপের পাবলিক, সে হচ্ছে এক্সেম্পটেড, ঠিক আছে। ওর মোড় হবে না, ঠিক আছে, এরকম পাবলিক থাকে না কিছু। আর এর থেকে মানে সেই সাংঘাতিক লজ্জার কিছু থাকতো না, বলো। যদি কেউ বলতো না এ দুধ ভাত, এর থেকে লজ্জার কিছু নাই। আবার ক্রিকেট খেলতে গেলে একে 5টা বল করে, দুধ ভাত, আউট নেই, আর এর থেকে ওদের অপমানজনক কিছু নাই, মনে হতো না। সেখানে দ্বিতীয়বার যদি মানে সমবয়স্ক ছেলে হতো, সেখানে দ্বিতীয়বার খেলতে যেতে, এবার পুরো নির্লজ্জ বেহায়া ছাড়া কেউ খেলতে যাবে না সেখানে, হ্যাঁ। না সেগুলো তো খোরাক করা, সেটা আলাদা জিনিস, সেগুলো খোরাক করা। বেশ, পার্ডন, পার্ডন মানে কি, মুক্তিদান করা, ঠিক আছে। পার্ডন মি বলি না, পার্ডন ক্ষমা করো বা ক্ষমা করে নাম পার্ডন কথা বলতে পারি। আবার যদি বলি কাউকে দোষ থেকে পার্ডন করা হয়েছে, তাই না, তাহলে মুক্তি দেওয়া হয়েছে, ঠিক আছে। বেশ, নেক্সট হলো, এটা পুরোটা হলো। রিলিজ, লিবারেট সব সেম, মানে এটা বেশি ইয়ে করছে না, একই ব্যাপার, স্বাধীন করা, মুক্তি দেওয়া সব। অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে কি, শুষে নেওয়া, ঠিক আছে। একটা স্পঞ্জের জিনিস, তুমি ঘর মুছছো, অভিজ্ঞতা আছে তো নাকি, ঘর মোছার অভিজ্ঞতা আছে, তাহলে মুছছো, তাহলে সেটা কী করছে, সে জলটা শুষে নিচ্ছে, তাহলে এটা কী করবে, অ্যাবজর্ব করছে না, তাহলে অ্যাবজর্ব, ঠিক আছে। বেশ, শুষে নেওয়া। অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে কি, বিরত থাকা, অ্যাবস্টেইন মানে কি, বিরত থাকা। আচ্ছা, অ্যাবজর্বের কিছু বলিনি না, দাঁড়াও একটু দেখে নিই। অ্যাবজর্ব হচ্ছে কি, এখানে ডাইরেক্টলি অ্যাসিমিলেট করতে পারো, ঠিক আছে। আমরা ধরো কিছু খাচ্ছি, আর বডিটা এই ভিটামিনগুলো কী হচ্ছে, আমার দেহে অ্যাসিমিলেট হয়ে যাচ্ছে। একটা ভালো এক্সাম্পল, যে ভাইটামিনস যেগুলো আছে, ধরো আমি একটা ফল খেলাম, আম খেলাম, প্রচুর ভিটামিন সি, আর বডিটা কী হলো, অ্যাসিমিলেট হয়ে গেল। তার মানে কি, বডিতে সেটা একবারে শুষে নিল বা সমাধিস্থ হয়ে গেল, একবারে একত্রিত হয়ে গেল, মানে সেরকম হচ্ছে অ্যাসিমিলেট, বিলিয়ে যাওয়া সে জায়গাটায়, মিশে যাওয়া, সেটা অ্যাসিমিলেট। আচ্ছা, বেশ,
সোয়ালো মানে হচ্ছে গিলে নেওয়া অ্যাকচুয়ালি, এখানে ডাইরেক্ট অ্যাসিমিলেটটাই করবে, হ্যাঁ এটাই ডাইরেক্ট, ঠিক আছে। কনজিউম করতে পারো, কনজিউম গ্রহণ করা কিছু, ঠিক আছে। আচ্ছা, অ্যাবস্টেন মানে কি? বিরত থাকা, কিছু করার থেকে বিরত থাকা, সেটা হচ্ছে অ্যাবস্টেন, ঠিক আছে। ডাক্তারে বারণ করেছে তুই বিড়ি খাবি না, তুই বিড়ি খাচ্ছিস না, অ্যাবস্টেন ফ্রম স্মোকিং বিড়ি, দিয়ে তারপর সিগারেট আর গেঁজা খাওয়া ধরেছিস, সেটা আবার কী ধরনের অ্যাবস্টিনেন্স? এই অ্যাবস্টেন কথা থেকে অ্যাবস্টিনেন্স কথাটা এসছে। অ্যাবস্টিনেন্স মানে কি? সেরমভাবে বিরত থাকা, যে ধরো দেখা যাচ্ছে কারোর সোশ্যাল পারপাস বা রিলিজিয়াস পারপাস বা ফ্যামিলিয়াল পারপাস, যে পারিবারিক বিভিন্ন নিষেধ আর কি। এই যেমন আমাদের রজতকে কেউ একজন বারণ করেছে তুমি এসব লাল জল নীল জল খাবে না, তা সে কিন্তু লাল জল নীল জল খাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে এটা কি? এটা তোর পারিবারিক ব্যাপারে সে অ্যাবস্টিনেন্সে আছে, ঠিক আছে, অ্যাবস্টিনেন্স, ঠিক আছে। কাউকে বলে তুমি খাসির মাংস খাবে না, ঠিক আছে, তারপর সে সেই ডাক্তারখানায় যাওয়া ছেড়ে দিয়েছে। যদি আমাকে বলে স্বাভাবিকভাবে সে ডাক্তারখানায় যাওয়া ছেড়ে দেবো, সেটা একটা অ্যাবস্টিনেন্স, সাম কাইন্ড অফ অ্যাবস্টেন ফ্রম, তাই না? তাহলে সেখানে কিছু বিরত থাকা সেই জায়গা থেকে। তাহলে দেখো কি আছে এখানে, অ্যাবস্টেন বললাম, অ্যাভয়েড মানে বুঝতেই পারছো, এড়িয়ে যাওয়া। ডেসিস্ট মানে কি? ডেসিস্ট মানে হচ্ছে কোনো কিছু তোমার প্রলোভন আছে কিন্তু সেটা না না থাক থাক থাক, তুমি শ্বশুর বাড়ি গিয়েছো নতুন নতুন, ঠিক আছে, বলি তাহলে বাবা তাহলে এক পিস মাংস একটা দিই, থাক থাক থাক, তোমার ইচ্ছা আছে, থাক থাক থাক, এই যে করছো এটা ডেসিস্ট করছো, ঠিক আছে, ঠিক আছে। বেশ, এই দুটো ওয়ার্ড খুব কাছাকাছি মানে, ঠিক আছে। রিফিউজ করতে পারো, রিফিউজটা করবে, রিফ্রেন্ড করা দরকার না, রিফিউজটা করবে। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ডাইরেক্ট, আমার সব চলবে না, ঠিক আছে, প্রত্যাখ্যান, খাসি আমি চলে না, ঠিক আছে, আমার ছোলা দিয়ে কিছু হয়ে যাবে, এরকম কিছু বলেছিল, সে আমার মুশকিল হয়ে যাবে, আমাকে ছাটাপিটা করবে দেখবো। বেশ, অ্যাবস্টিনেন্স, এই অ্যাবস্টেন থেকে অ্যাবস্টেন্স কথাটা এসছে, কিছু পরিহার করা, আমি বললাম কিছু সামাজিক কারণ হতে পারে, কিছু তোমার তোমার রিলিজিয়াস ধার্মিক কারণ হতে পারে, আবার পারিবারিক কারণ হতে পারে। তুমি ধরো সিগারেট বিড়ি খাওয়ার থেকে বা মদ ভাঙ খাওয়ার থেকে বিরত আছো, এটা কিন্তু অ্যাবস্টিনেন্স, ঠিক আছে। বেশ, তারপর চলে আসছে অ্যাবসার্ড মানে কি? অদ্ভুত। আমরা একটু আগে বললাম না এক্সেন্ট্রিক মানে হচ্ছে অদ্ভুত পেয়েছি, অ্যাবসার্ড মানে অদ্ভুত, ঠিক আছে। এই যে তোমরা সামনে পরীক্ষা পড়াশোনা করছো না, ইট অ্যাপিয়ার্স টু মি সাম কাইন্ড অফ অ্যাবসার্ডিটি, তাই না? এটা অ্যাবসার্ড লাগছে আমার, অদ্ভুত লাগছে, তাই তো। অ্যাবসার্ড মানে কি? অদ্ভুত। কী ভূত? অদ্ভুত, ঠিক আছে। বেশ, এখানে তো বেশ কিছু ওয়ার্ড আছে, একটু বলে দিই। সব থেকে কাছে আমি বললাম এক্সেন্ট্রিক একটা ওয়ার্ড হয়, বিজার হয়, পিকুলিয়ার হয়, অ্যাবনর্মাল হয়। আগের যে ওয়ার্ডগুলো আমরা পেয়েছি সেই সেম জিনিসগুলি করবে, এখানে খুব একটা কাছাকাছি ওয়ার্ড আমি পাচ্ছি না, ঠিক আছে। এখানে তোমরা একটা করবে অ্যানোম্যালি, এই কথাটা একটা করতে পারো, অনুমালিক নয়, অ্যানোম্যালি, ঠিক আছে। অ্যানোম্যালি জিনিসটা কি? অ্যানোমালি মানে হচ্ছে ধরো কারো কিছু অ্যানোম্যালি থাকতে পারে, মানে শারীরিকভাবে যদি অ্যানোম্যালি বলি, ধরো কারো 3টে কান হয়ে গিয়েছে, অ্যানোম্যালি একটা, ঠিক আছে, এরকম 6টা আঙুল, অ্যানোম্যালি, ঠিক আছে, এগুলো অ্যানোম্যালি, ঠিক আছে। আবার ঠিক তেমনি সামাজিক অ্যানোম্যালি হতে পারে, সোশ্যাল অ্যানোম্যালি হতে পারে, ঠিক আছে। বেশ, নেক্সট চলে আসছে অ্যাবিউস, অ্যাবান্ডেন্টে দিনই। অ্যাবিউস মানে কি? অপব্যবহার করা, কাউকে গালমন্দ করা, কারোর সঙ্গে খারাপ আচরণ করা, সেটা হচ্ছে অ্যাবিউস, ঠিক আছে। অ্যাবিউস মানে কি বললাম? খারাপ আচরণ, অপব্যবহার, গালিগালাজ, গালমন্দ যা খুশি করে সেটা অ্যাবিউস, ঠিক আছে। আর বন্ধু এলো ধুমধারাকে পিটিয়ে দিলে, কান মুলে দিলে, চুল টেনে দিলে, অ্যাবিউস করছো, গালাগালি দিচ্ছ, অ্যাবিউস করছো, ঠিক আছে। কী হচ্ছে? ডিফেম ওয়ার্ডটা দেখো, ফেম মানে কি? সম্মান তো। ডিফেম অসম্মানিত করা। ডিফাইল মানে কি? কাউকে কদর্য ভাষায় আক্রমণ করা, ডিফাইল। এই ভোট গেল, এই ভোটের সময় কি হয়? একে অপরেরকে ডিফাইল করা হচ্ছে, বই তোকে দেখে নেবো, বই তোকে দেখে নেবো, এসব বলছে না, তাই ডিফাইল করছে তার ক্যারেক্টার নিয়ে, কারোর ক্যারেক্টার নিয়ে। হুমায়ুন কবি তো ডায়ের খিস্তি খাস্তা করছে, দেখেছি তো আমরা। তাহলে এগুলো কি বলবো আমরা? এগুলো ডিফাইল কথাটা বলতে পারি। কারো ক্যারেক্টার নিয়ে ধরো খারাপ কিছু বলছে, ডিফাইল বলছে, ঠিক আছে। মেলাইন করা,
কারো রেপুটেশনে তুমি মানে সেই কাদা লেপে দিচ্ছ, এটা মেলাইন করা, ঠিক আছে? কাদা ছড়িয়ে দিল, সাদা জামায় কাদা ছড়িয়ে দিল রাজ চক্রবর্তী, সেটা আলাদা কথা। মানে মেলাইন মানে কি, মানে দেখা যাচ্ছে যে এই কথা বলছি, ধরো প্রতাপ দা আবার পড়াতে পারে নাকি, প্রতাপ দা ইংরেজি যায় নাকি, এসব পড়ে তুমি পেছনে ব্যাকবাইট করছো আমার নামে, কী করছো, আমার রেপুটেশন তুমি মেলাইন করছো, ঠিক আছে? এই জিনিসটা বেশ, ঠিক আছে, আর দিচ্ছি না, এটা থাক, হ্যাঁ।